আর ভাষা যেমন আমরা খুঁজে পাচ্ছি না, একই সঙ্গে আমরা ভীষণ আতঙ্কিত। আমরা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছি। দুর্গাপুর আমাদের খুব গর্বের শহর, সংস্কৃতির শহর, শিক্ষার শহর। সেই দুর্গাপুরের সিটি সেন্টারের মতো জনবহুল এলাকায় একটা হোটেলের মধ্যে এই ধরনের ঘটনা, মানে আমরা ভাষা খুঁজে পাচ্ছি না যে কতখানি নিরাপত্তাহীনতার মধ্যে আমরা রয়েছি। যে এইরকম একটা জায়গায় যদি এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাহলে আমরা ভাবছি যে আরও পশ্চিম বর্ধমান জেলার যেগুলো রিমোট এলাকা রয়েছে, প্রান্তিক এলাকা, সেখানে কতখানি নিরাপত্তাহীনতায় মহিলারা বাস করছে। এবং এই ঘটনা তো শুধু নয়, আমরা দুর্গাপুর গোপাল মাঠের ঘটনা দেখেছি, আইকিউ সিটির ঘটনা দেখেছি। একটার পর একটা ধারাবাহিকভাবে দুর্গাপুরের বুকে যেরকমভাবে মেয়েদের উপর এই ধরনের লাঞ্ছনা, এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটছে, তাতে সত্যিই আমরা অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছি এবং অত্যন্ত নিরাপত্তাহীনতার ভোগ করছি আমরা। বজ্র ফসকা গেল, প্রশাসনকে জবাব দিতে হবে, প্রশাসনকে জবাব দিতে হবে। নতুন সরকার তৈরি হয়েছে, নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছে, অনেক প্রতিশ্রুতি দিয়ে সেই সরকার ক্ষমতায় এসেছে। বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দেয় যে সরকার, সেই সরকার যদি এই নিরাপত্তার দায় দিতে না পারে, সে দায়িত্ব সরকারকে নিতে হবে, জবাব প্রশাসনকে দিতে হবে যে কী করে এই ধরনের ঘটনা পুলিশের নাকের ডগায় ঘটছে, কেন পুলিশ পেট্রোলিং করছে না। এবং শুধু এই ঘটনা নয়, ধারাবাহিকভাবে দুর্গাপুরের হোটেলগুলোতে আমরা দেখছি বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ বাড়ছে। তো সেই ঘটনা যদি পুলিশ চোখে, প্রশাসন যদি চোখে কুলু পেটে বসে থাকে, তাহলে আমাদেরকে কালকে নামতেই হবে। প্রতিবাদে সাধারণ মানুষকে সামিল হতে হবে, মেয়েদের নিরাপত্তার দাবিতে আরও জোরদার হতে হবে আমাদের আন্দোলন। দেবমিতা সরকার, আমি পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভানেত্রী।